শুরুটা পেশোয়ার জালমির। ব্যাট করতে নেমে যেন তারা রান না পাহাড় বানাচ্ছিল। কুশল মেন্ডিস, এই নামটা আজ আলাদা করে বলতে হয়। সেঞ্চুরি করে একাই ম্যাচের গল্প বদলে দিয়েছেন। তার সাথে বাবর আজম, ক্লাসিক, কুল আর কনসিস্টেন্ট। দুজন মিলে এমন এক পার্টনারশিপ গড়লেন যেটা দেখে মনে হচ্ছিল বোলাররা শুধু দর্শক। স্কোরবোর্ডে যখন 246 রানে 3 উইকেট, তখনই ম্যাচটা নিজেদের করে নিয়েছে পেশোয়ার জালমি। করাচি কিংস ব্যাট করতে নামতেই প্রথম ধাক্কা। শরীফুল ইসলামের হাতে ডেভিড ওয়ার্নার, গোল্ডেন ডাক। মানে আসলেন আর গেলেন, একদম হাই অ্যান্ড বাই। তারপর এলো আসল ঝড়, নাহিদ রানা। এই ছেলেটা বল করছে না, যেন স্পিডে আগুন ছুটছে। পাওয়ার প্লে শেষে যা করলো সেটা এক কথায় ধ্বংসযোগ্য। 3 ওভার, মাত্র 7 রান, 3 উইকেট। বিদেশি পেসারদের মধ্যে পিএসএল ইতিহাসে এত ইকোনমিক্যাল বোলিং এর আগে কেউ করতে পারেনি। মানে ব্যাটসম্যানরা রান না, শুধু বেঁচে থাকার চেষ্টা করছিল। এদিকে বাবর আজমও থামেননি। 51 বলে 87 রান করে টি-20তে ছুঁয়ে ফেললেন 12,000 রান। আর সেটা মাত্র 338 ইনিংসে, যেখানে ক্রিস গেইলে লেগেছিল 345 ইনিংস। আরেকটা মজার ব্যাপার, পেশোয়ারের হয়ে বাবরের 16তম 50, যা নতুন রেকর্ড। আগেরটা ছিল কামরান আকমলের। আর মেন্ডিস বাবরের 191 রানের জুটি, ওটা শুধু একটা পার্টনারশিপ না, ওটা পিএসএল ইতিহাসে পেশোয়ারের সবচেয়ে বড় জুটি। ফলাফল, করাচি কিংস পুরোপুরি গুড়িয়ে গেল। 159 রানের বিশাল ব্যবধানে জয়। পেশোয়ার জালমির ইতিহাসে টি-20তে সবচেয়ে বড় জয়।